ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওতে নিয়ে তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত। কেমন আছো বন্ধুরা? আর প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড, তাই এর জন্য মানে শরীরটাও ঠিক থাকে না। এর জন্য ভিডিওটা ছাড়বো করে আর ছাড়া হয় না। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে গেছে সপ্তাহের ভিডিও। এটা দিদির বাড়িতে করেছিলাম, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু লেট হয়ে গেল। তো আমি আজকে পূজা দেব, এই প্রথম দিদির বাড়িতে পূজা দিচ্ছি। তো দিনটা ছিল বারটা ছিল বৃহস্পতিবার। তো তার সাথে লক্ষ্মী পূজাও দেবো, দিদি তাদের লক্ষ্মীর আসন আছে। তো তাই ভাবলাম চলো একটু ছোট্ট করে ব্লগ করেই যাক। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর খুব ভালো লেগেছে, নর্মালি তো আমি ভালোবাসি পূজা দিতে। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তুমি উঠে গেছো? উঠে আমাদের কোথায় খুঁজেছো? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেছো? থ্যাংক ইউ আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। ইয়েস, থ্যাংক ইউ। তুমি কি করছো এখানে? মুগ ডালগুলো আমি রোদে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এখন আমি পূজা দেবো। সম্পূর্ণ আরতিটা দেখায়নি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এর জন্য তো আরতি কমপ্লিট করে তারপর পাঁচালি পড়েছি, দেন ঠাকুরকে ভোগ লাগালাম, তারপর ভোগ ভাঙলাম।
তো ভিডিওটা এতটুকুই ঠাকুর ঘরে শেয়ার করছি। তাছাড়া প্রচণ্ড গরম ছিল, খুব গরম ছিল। তো পাঁচালি পড়তে আমার অনেকটা সময় লেগেছে, অনেক বড়, তো অনেক সময় লেগেছে আমার। তো আজকে পুজোটা এই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো দেন আমরা পুজো শেষ করে খাওয়া দাওয়া করে বিছানায় ছিলাম। তো আর ভিডিও করা হয়নি, বিকেলে আর কোনো ভিডিও করিনি। তো এখন সরি, দুপুরে আর কোনো ভিডিও করিনি। তো এখন বিকেলে ঘুম থেকে উঠে তো এই যে আমার জ্যাঠাতো বোন ও এসেছিল। তো এখন আমরা সবাই আম মাখা খাবো, এই জন্য এখন আম কাটা হচ্ছে। কারণ এই গরমে তো সব থেকে বেস্ট খাবার হচ্ছে আম মাখা। কে কে ভালোবাসো অবশ্যই জানাবে, আর কে কে খেয়েছো অবশ্যই জানাবে। তো দিদি ওইদিকে আমরা তো ঘুমিয়েছিলাম, আর দিদি গিয়েছিল বাজার করতে, কারণ বাজার ফুরিয়ে গেছে। তো চলো কি কি এনেছে তোমাদের দেখাই। এখানে আনলো চিড়া, তার কারণ ও চিড়া, মুড়ি, দই, নারকেল দিয়ে খেতে খুব ভালোবাসে, এর জন্য। আর একটা সানলাইট এনেছে। তারপর আনলো এই যে বিস্কুট, কারণ বিস্কুটও ফুরিয়ে গেছে ঘরে। তারপর মুড়ি, এই যে তোমাদের তো বললাম। তার সাথে ওদের ঘরে যে মাসি কাজে যে হেল্প করে, মানে ওনাকেও তো টিফিন দিতে হয়। আর মান্নামার জন্য কেক। আর এখানে আছে সব সবজি, দেখো এখানে সব সবজি আছে। তো সবজির বাজার করলো আর ঘরের জন্য টুকটাক জিনিস কিনলো। তারপর আমরা আম ভর্তা খেয়ে তারপর বাইরে বসলাম, কারণ এত গরম আর ভালো লাগছে না। তার জন্য একটু চেয়ারটা নিয়ে বসলাম। আর ওই যে সাইডে দেখো দিদি তাদের রাস্তা, পুরো মেইন রোড দেখা যাচ্ছে এখান থেকে। তো ভালোই লাগছে, বাতাস ছিল, মানে হালকা হাওয়া ছিল, এর জন্য ভালো লাগছিল। ইভিনিং, তো সকালে পূজা দিয়ে আর ব্লগ করা হয়নি, এত গরম। তো আজকে আমরা সারাদিন বেডেই ছিলাম, তো এই জন্য আর কোনো ব্লগ করিনি, ভালো লাগছে না। তো এই যে আমার মান্নাম্মা, এই দেখো মান্নাম্মা হাই করো। ওকে, আমরা একটু বের হচ্ছি, তার কারণ পাশে রেস্টুরেন্ট আছে কিছু, ওইখানে যাব বাড়িতে। আর ভালো লাগছে না, বোরিং লাগছে। তো আমরা কে কে আছি তোমাদের দেখাই। এই যে মান্নামা যাচ্ছে আমাদের সাথে, তারপর আমার একটা ফ্রেন্ড এসেছে, সবাই তো ওকে চিনো, জয়শ্রী। এই যে আমার দিদি, এই যে আমার বোন, বড় বোন, জ্যাঠাতো। হাই। তো চলো এখন আমরা একটু বের হই। কি ব্যাপার, কেরে তো হাসি? ব্যাপার আছে, বলবো না তোমাকে। ওকে ঠিক আছে, कुछ नहीं होगा। तो चलो। ओए बाबा गो, चलो मामा। হুম, কিছুক্ষণ আগে আমরা আসলাম। আমি আজ টিফিন করেছি, আর বলতে একটু পরে খাবে। তো আজকে ব্লগটা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কিছুই তেমন দেখানো হয়নি, তার কারণ কিছুই তেমন কোনো ব্লগ করা হয়নি। সারা দিনটা এখানে আমার গিয়েছে। হ্যাঁ, ওইখানেও ভিডিও করা হয়নি, তার কারণ এখানেও প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল। আসার সময় একটু করেছিলাম, তার কারণ তখন ভিড়টা কমেছে। তো তার জন্য ভিডিও করতে পারিনি। আর মান্নামা, আমার মা, অনেক যন্ত্রণা দিচ্ছিল, ওইদিকে ছোটাছুটি করছিল, তো ওকে দেখে রাখতে হচ্ছে, এর জন্য আর ভিডিও করা হয়নি। তো খুব গরম, খুবই গরম পড়েছে। তো এখন আমি আগরতলা গেলে আমি আমার হাজব্যান্ড প্ল্যান করে নিয়েছি যে এখন একটা কুলার নিতেই হবে আপাতত। এসিটা এখন প্ল্যান নেই, এসি নেব না, কুলারটাই নেব। তো এখন আমি গেলে ও কুলারটা নিয়ে নেবে। আমি যাচ্ছি না দেখে এখনও নেওয়া হচ্ছে না, মানে অতিরিক্ত গরম। এই গরমে অনেকে প্রেশার হাই হয়ে যাচ্ছে, অনেকে মাথা ঘুরিয়ে সানস্ট্রোক হচ্ছে, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, খুব শরীর খারাপ করছে সবাই। তো সবাই একটু সাবধানে থাকবে, বেশি করে জল খাবে, বেশি পরিমাণে সবাই জল খাবে, এই ডাবের জল খাবে। তো এই আর কি বলার ছিল। এত গরম, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তোমাদের ওইদিকে কি, মানে আমার ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ওইদিকে কেমন গরম ওইটাও যেমন, খুব গরম। অনেকক্ষণ রুমে ছিলাম, আর পাচ্ছি না। তো এখন আমি আর এই যে জয়শ্রী, কোথায় অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইটটাতে। তো আমরা এখন ছাদে যাচ্ছি, আর ভালো লাগছে না রুমে। এই দেখো, এই যে পেন্টিংগুলো, এই যে ওয়ালে আর্টগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু দাদাভাই করেছে, খুব সুন্দর হয়েছে দেখো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। কারণ আমার মান্নামার ঘুম খুবই হালকা, তো মানে কিছু একটা আওয়াজ হলেই উঠে যায়। তো এই জন্য ওকে বলছিলাম যে খুব আস্তে খোলার জন্য। দেখো
বাইরে বাইরে একটু ভালো লাগছে, ঠিক না? বাইরে খুব ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমার না, আমার দিদির বাড়ি পুরোটা বাড়ি খুব সুন্দর, খুব ভালো লাগে। বেসিক্যালি আমার এই ছাদের এই জায়গাটা দেখো কি সুন্দর। এটা ফটোশ্যুট করার জন্য ওরা এই ডিজাইনটা করেছে, তার সাথে ওয়ালে ফটোশ্যুট করার জন্য এই ডিজাইনটা করেছে। দেখো কি সুন্দর, আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা। আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে ওদের এই জায়গাটা। কলকাতার যে মিস্ত্রি আছে ওদেরকে দিয়ে করিয়েছে। ওরা পার্মানেন্ট আই থিঙ্ক 9 থেকে 10 মাস ছিল এখানে থেকে, তারপর করে আবার চলে গেছে। দিদির বিয়ের আগের কথা বলছিলাম, তখন যদি ব্লগটা স্টার্ট করতাম তোমাদের যে কত কিছু শেয়ার করতাম। উফ, মানে অনেক অনেক। আমাদের বাড়িতে তো প্রচুর অকেশন হয়েছে, প্রচুর। দিদির বিয়ে যেহেতু লকডাউনে হয়েছে, এখনও ছাদে আসছে তার জন্য তোমাদের সাথে একটু গল্প করছি। দিদির বিয়ে যেহেতু লকডাউনে হয়েছিল, তো এর জন্য বেশি লোক ইনভাইট করা হয়নি, এই 50-60 জন এসডিএম থেকে পারমিশন নিয়েই করা হয়েছিল। তো তার জন্য যে তখন লকডাউন উঠে গেছে, তখন দিদির আবার অনুষ্ঠান করা হয়েছিল আমাদের বাড়িতে। প্রায় 500 থেকে 600 লোকের ইনভাইট ছিল আই থিঙ্ক। তো তখন আবার অনুষ্ঠান করা হয়েছিল দিদির, আবার মানে সব কিছু বিয়েতে যেভাবে অনুষ্ঠান হয় ধুমধাম করে ওইভাবে আবার সেলিব্রেট করা হয়েছিল। আর বিয়ের ফটোশ্যুটগুলো তোমরা দেখলে বুঝতে পারবে না যে এটা লকডাউনে বিয়ে হয়েছে। লকডাউনেরটাও খুব সুন্দর হয়েছে, পরেরটাও খুব সুন্দর হয়েছে। তারপর আমার বিয়ে গেল, ঠাকুর ভোগ, তারপর ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, আচ্ছা, মানে আমার অন্নপ্রাশন করছিলাম তো, মানে করছি তখন ব্লগ স্টার্ট করছি, শাক ভাত অনুষ্ঠানটি শেয়ার করছি। আদারওয়াইজ বাকি আমাদের বাড়িতে আগে প্রচুর অনুষ্ঠান হতো। এখন যেহেতু মা একটু শরীরটা খারাপ করেছে মার, এখন মা পারে না, এই যে তো হচ্ছে না, তো এখন শরীরের উপর সব কিছু, তো এখন অনেকটা অনুষ্ঠান কমিয়ে নিয়েছে। তো এই জন্য এখন আগে আমাদের বার্থডে করা হতো আমার আর আমার দিদির, তো তখন যদি ব্লগটা স্টার্ট করতাম তোমাদের সাথে কত কিছু শেয়ার করতে পারতাম, মানে আমাদের এই মেমোরিগুলিও থাকতো। এখন মিস করছি, খুব মিস করছি। তখন কিন্তু মোবাইল ছিল, আমার ক্লাস 9-10 থেকে আমার মোবাইল ছিল, কিন্তু খুব মিস করছি। কি আর করা যাবে, তো এখন যা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করি, আমারও ওইগুলি থাকবে। তো চলো আকাশের চারটা একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো এই রুমটা একটু শেয়ার করে, যারা দেখোনি তাদের জন্য উপরের রুমটা, এটা দিদিরই রুম। লাইটটা দিয়ে, হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে দিদির বিয়ের ব্যাট। আমাদের চয়েস একেবারেই অন্যরকম, দুইজনের দুই রকমের চয়েস। আমারগুলো অন্য রকমের ডিজাইন, ওরগুলো অন্য রকমের ডিজাইন। আর এই হচ্ছে ওর ড্রেসিং টেবিল, দেখতে পেয়েছ, একদম অন্যরকম, আমারটার থেকে পুরোপুরি আলাদা। আমারটা আমার খুব পছন্দের, দিদিরটাও আমার খুব পছন্দের, একদম ইউনিক একটা ডিজাইন। কিন্তু আমার এই যে টোলটা, এটা না গ্রিন কালার দিয়েছে, যেটা আমার একেবারেই মুড অফ হয়ে গেছিলো। আমি বলে দিয়েছিলাম রেড কালার দেওয়ার জন্য, তো ওরা দেয়নি। এর জন্য এটার সাথে এটা একটু কম মানে ফুটেছে আমার, কিন্তু ওর সাথে রেডের সাথে এই কালারটা খুব ফুটেছে। আর এই দেখো মান্নামা ছোটো থাকতে ও দোলনাটা, এটা রেখে কী করবে, এটা বিক্রি করে দেবে শুনেছে। আর এখানে দেখো কত পুতুল, টোটাল 44 নাকি 45 নাকি 50, আমার ঠিক মনে নেই। তো প্রচুর ছিল, প্রচুর পুতুল। তো এখন আস্তে আস্তে অনেক বেবিদের গিফট করেছে, এর জন্য এখন এগুলোই আছে। দেখেছো মানে আমার কত। চলো ছাদে যাই, আর কি করব। এখানে ব্যালকনিটা তালা। চলো লাইট অফ করো। সব থেকে কি ভালোবাসে তোমাদের সাথে আজকে আমি রিভিল করে দিচ্ছি। এই যে এটা সাচি পান। সাচি পান। চলো দেখা এটার ভিতর, আচ্ছা বাংলা পান না, সাচি পান ও ভালোবাসে। তো খুলে দেখাবে এটার ভিতর কি আছে, চলো যাবো ওইখানে গিয়ে। ও আচ্ছা সরি, ও এটা নিজের মানে নেয়নি, অন্যজন গিফট করেছে, উনি খেয়েছেন তো ওকেও নাকি দিয়েছে। তো চলো দেখা যাক কি কি আছে। এগুলো কি, এগুলো ওই বাবা দেখেছ অনেক কিছু আছে, নারকেল, জ্যৈষ্ঠ মধু, বাবা দারুণ সেন্ট বের হয়েছে, জাস্ট দারুণ। ও তো খুশি পাগল। খাও, ওকে সামনে আমি একটা পান গিফট করব। মাঝে মধ্যে খায়, সব সময় না। ওর পানটা খেলে না একটু ওর প্রবলেম হয়, শরীর খারাপ করে।